এদিকে সুনামি বিধ্বস্ত জাপানিদের জন্য বাংলাদেশ থেকে সহায়তা হিসেবে পাঠানো হচ্ছে সাহস এবং মনোবল। সিডর বিধ্বস্ত সাউথখালীর মানুষের সাহস আর নতুন করে জীবন গড়ার অভিজ্ঞতাকে এজন্য বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে ওই এলাকার মানুষ বিপুল উৎসাহে জাপানিদের জন্য নমুনা আর্থিক সহায়তা তুলেছে কয়েক হাজার টাকা। আরও জানাচ্ছেন শওকত মিল্টন। জাপানে স্মরণকালের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষের জীবনহানি শুধু ঘটেনি, বরং মানসিকভাবে লাখ লাখ মানুষ ভেঙে পড়েছে। প্রকৃতির তাণ্ডব তাঁদের হতাশার কারণ। বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা যেসব দেশে ঘটে, জাপান তার মধ্যে অন্যতম। এই হতাশায় ভেঙে পড়া মানুষকে সাহস যোগাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশে অবস্থানরত কয়েকজন জাপানি এবং তাদের বাংলাদেশি বন্ধুরা। সিডরের সর্বস্ব হারিয়ে নতুন করে বাঁচতে শেখা বাগেরহাট জেলার সাউথখালীর মানুষের অভিজ্ঞতা আর মনোবলকে তারা পাঠাচ্ছেন জাপানিদের জন্য। এর মধ্যে ইউটিউব সহ বিভিন্ন জাপানি ওয়েবে তা আপলোডও শুরু করেছেন তারা। উদ্যোক্তারা মনে করেন বাংলাদেশিদের সাহস উজ্জীবিত করবে জাপানিদের। সিডরের ভিকটিম হলে সেই সুনামি ভিকটিম অনুভূতির কাছে আসতে পারবে মনে হয়। তাই এই মেসেজ থেকে জাপানের সুনামি ভিকটিমরা সহজ পাওয়া যায়, আমি খুব খুশি। মানসিকভাবে যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, যে তারা যাতে তাদের জীবনে ফিরে আসতে পারে, এই চিন্তা করেই আসলে সাউথখালীতে যাওয়া এবং সাউথখালীর মানুষগুলোর কাছ থেকে সহমর্মিতা এবং অনুভূতি, তাদের অনুভূতিটাকে, সাহসটাকে ধারণ করে আমরা যাতে জাপানিজদেরকে সাহায্য করতে পারি আগামী দিনের জন্য। শুধু তাই নয়, সাউথখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিজ্ঞতা নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন তারা, যা জাপানের বিভিন্ন এলাকায় দেখানো হবে। এদিকে সাউথখালী যাবার পর সেখানকার মানুষেরা স্বেচ্ছায় চাঁদা তুলেছেন সহায়তার জন্য, তুলে দিয়েছেন জাপানিদের হাতে। অভিভূত জাপানিরা বলেছেন, এর মধ্য দিয়ে জাপানের সাধারণ মানুষের পরিচয় হবে বাংলাদেশের সাহসী মানুষের সাথে। জাপানের সাধারণ মানুষ বাংলাদেশ সম্পর্কে তেমন জানে না। বাংলাদেশের মানুষের মানবিক সাহায্য জাপানের সুনামি বিধ্বস্ত মানুষকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।